মূলত ৫ তলা ফাউন্ডেশন দেওয়া হবে। ৫ তলা ফাউন্ডেশন দিয়ে এখন দোতলা পর্যন্ত করা হবে। সো ১ তলা পর্যন্ত কমপ্লিট করতে কেমন খরচ হবে? এটা ৪,০০০ স্কয়ার ফিটের একটা বাড়ি। সো উপরে ৪ ইউনিট করে আছে এবং হচ্ছে নিচে ১-২ তলা হচ্ছে মার্কেট হবে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে একটা প্রজেক্ট দেখাবো। এটা হচ্ছে কিশোরগঞ্জে বাজিতপুর হচ্ছে জায়গার নাম। ওইখানে একটা রেল স্টেশন আছে, ওইখানেই প্রজেক্টটা। সো এটা হচ্ছে কিশোরগঞ্জের সাবেক হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের রিলেটিভের বাসা। এটা মূলত মানে রিলেটিভ এটা করতে যাচ্ছে, আমেরিকার প্রবাসী আমাদের মোহাম্মদ ভাই ওনার। সো এটা যেটা করা হবে সেটা হচ্ছে ১-২ তলা হচ্ছে মার্কেট করা হবে এবং উপরে হচ্ছে উপরে হচ্ছে রেসিডেন্সিয়াল আকারে করা হইছে। ৪টা করে ইউনিট করা হইছে। সো ১-২ তলা যেটা হচ্ছে এটা হচ্ছে নিচতলায় মার্কেট হবে এবং উপরতলায় হচ্ছে হোটেল টাইপের হবে, যে ওখানে রেল স্টেশন, যাতে হচ্ছে যাত্রীরা চাইলে এখানে স্টে করতে পারবে। এইভাবে এটা মূলত ডিজাইন করা হয়েছে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং উপরে ৪টা করে ইউনিট আছে এবং কত স্কয়ার ফিট জায়গা নিচ্ছে, এটা একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে এবং পুরোটা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব। এটার অনেকগুলো ছবি আছে, আমি পর্যায়ক্রমে সবগুলাই দেখাচ্ছি। এটা মূলত রেল স্টেশনের কাছেই হচ্ছে এই প্রজেক্টটা, কিশোরগঞ্জে বাজিতপুর হচ্ছে রেল স্টেশন, ওইখানে হচ্ছে ওইটার কাছে। এটা হচ্ছে ফ্রন্ট থেকে যদি আমি দেখি একটা ভিউ আছে এবং সামনে কিছু জায়গা আছে, ওই জায়গায় মূলত গাড়িগুলো পার্কিং করা হবে, ওইভাবে এটা ডিজাইন করা হয়েছে। একটা ভিউ আর একটা সাইড থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে। সো অনেকগুলো ভিউ আছে এটার। সো সবগুলো ভিউই দেখাবো আমি। এটা হচ্ছে ২টা স্টেয়ার রাখা হয়েছে এবং ২টা লিফট রাখা হয়েছে। একটা হচ্ছে রেসিডেন্সিয়ালদের জন্য, আর একটা হচ্ছে কমার্শিয়ালদের জন্য। এই যে এটা হচ্ছে টপ ভিউ, এটা গাড়ির জন্য এই জোনটা করা হয়েছে, গাড়ি রাখার জন্য। এখানে সয়েল টেস্ট করানো হয়েছে, সেই বিষয়ে একটা আইডিয়া দিব যে এখানকার মাটি কেমন এবং কীরকম আপনারা সয়েল টেস্ট করবেন। আসলে আমরা যে সয়েল টেস্টগুলো পাই, ম্যাক্সিমাম সয়েল টেস্টই হচ্ছে দেখা যায় যে সব ভুল রিপোর্ট দেয়। কারণ ক্লায়েন্ট নিজে থেকেই সয়েল টেস্ট করে আমাদের কাছে দিয়ে থাকে। আমাদের সঙ্গে কন্ট্রাক্ট করার আগেই দেখা যায় যে অনেক ক্লায়েন্ট সয়েল টেস্ট করে। সো সে তো আসলে জানে না যে কোন জিনিসগুলো ফোকাস করা উচিত, কোন জিনিসগুলো ফোকাস না করলে হচ্ছে সয়েল ওরা ফাঁকি দিবে। সো এই জিনিসগুলো, কারণ এখানে যারা কাজ করে সয়েল রিলেটেড, এখানে ম্যাক্সিমামই ফাঁকি দেয়, ম্যাক্সিমাম হচ্ছে উল্টাপাল্টা রিপোর্ট দেয়, কারণ এটা আপনি জাস্টিফাই করতে পারবেন না। এই জন্য হচ্ছে ওরা এইভাবে দেয়। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো এই সয়েল রিপোর্ট নিয়েই কথা বলবো। সো এটা একটু ডিটেলস বলি এবং কয় টাকা কি খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিই। এটা নিচে মোটামুটি হচ্ছে যেটা জায়গা রাখা হয়েছে সেটা হচ্ছে মার্কেটের জন্য জায়গা রাখা হয়েছে, কমিউনিটি হল রাখা হয়েছে। দেন হচ্ছে দোতলাতে যেটা করব অফিস, ব্যাংক এগুলা জন্য রাখা হয়েছে এবং হচ্ছে হোটেলের জন্য কিছু রুম করা হয়েছে, কারণ ওখানে রেল স্টেশনটা কাছে, এই জন্য এইভাবে করা হয়েছে। তো প্রায় হচ্ছে ৪,২০০ স্কয়ার ফিট জায়গা নিচ্ছে এবং উপরে যে জায়গাগুলো আছে রেসিডেন্সিয়াল এরিয়া, এটা প্রায় হচ্ছে ৩,৯০০ স্কয়ার ফিট জায়গা নিচ্ছে, যার ভিতরে ৪টা ইউনিট পাবেন, একটা লিফট আছে, প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম আছে, একটা কিচেন আছে, 2টা ওয়াশরুম আছে, 2টা বারান্দা আছে এক্সে, বা ড্রয়িং কাম ডাইনিং যেটাই বলি আমরা। সো এটা হচ্ছে উপরের সবগুলা তালা এইভাবে করা হয়েছে। সো এটা হচ্ছে যদি আমরা বলি এখানে আসলে সয়েল অনেক ভালো ছিল। কিশোরগঞ্জের সয়েল অনেক ভালো, আপনি পাইল না দিয়েও করা যায় এরকম। বাট এটা হচ্ছে একতলা যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে প্রায় হচ্ছে এই যে ৪,০০০ স্কয়ার ফিটের বিল্ডিংটা ৫ তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে প্রায় ১,৫০,০০,০০০ টাকার মতো খরচ হবে এবং পুরোটা যদি কমপ্লিট করতে চাই যেভাবে আছে এভাবে ৫ কোটি, তাহলে প্রায় হচ্ছে ৪ কোটি টাকার মতো খরচ হবে। সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। সবাই ভালো থাকবে।